আর আমাদের কোনো সবার মতন কিছু নাই, আমরা কোনো টাকার মতো এমন কোনো টাকাও নাই ভাই। এরা তো আমাদের পরিবারগুলো ছেড়ে যাবে না ভাইয়া। আমার ছোট ভাই মহেশখালী মিতান কোম্পানির বোর্ডে ছিল। উনি ঈদের 3 দিন পর রামনবী ওইখান থেকে রামনবী ওইখানে মাছ ধরতে যে আপনার ঝড় বাতাস ছিল ওদের এরা বর্ডার ক্রস করার বিনিময় ওই মায়ানমার কোস্টটা কেটে নিয়ে গেছিলেন। তারপরে আমরা যখন আটিয়া থানা থেকে আমরা এদের খোঁজ পেলাম, তখন ওদের সাথে কথা বললাম। কথা বলার সাথে ওই দেশের থেকে বলতেছে তোমাদের প্রধানমন্ত্রী ছাড়া আমার এদের ছাড়িয়ে নেবার মতন কেউ নাই। তখন আমরা মানুষের কাছে আমরা মূর্খ মানুষ, আমরা কিছুই জানি না। তখন আমরা এক লোকে বললো যে ভাই আপনারা এম্বাসির মাধ্যমে যান। আমরা এম্বাসির মাধ্যমে কাগজ দিয়েছি, আমরা ফরেস্ট মন্ত্রণালয় কাগজ দিয়েছি, আমরা ফরেস্ট মন্ত্রণালয় দিয়েছি, আমাদের বিধান সাহেবের কাছেও গিয়েছি। সেই মন্ত্রীদের ভাই আমাদের ছোটা পরিবার আমাদের বাঁচান। আমরা আপনার জানেন আমরা রামগতির লোক, আমরা অসহায় নদী ভাঙা, আমরা সরকারি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের এই পরিবারগুলা এদের নদীর জেলের থেকে মাছ ধরে আমরা আমাদের এই কাজ চালাতে পারছি। তখন আমরা এই ঢাকার বাড়িতে একবার কয়েকবার আসছিলাম, কিন্তু কেউ আমাদের থাকার মতন এমন জায়গা দেয় নাই। তারপর যে আমরা আমাদের সবজি মোহাম্মদ পরিবার এবং কৃতিকা ম্যাডামের কাছে আমরা কাগজ দিয়েছি, কিন্তু এমন বিভিন্ন জায়গায় দিয়েছি, কোনো জায়গা থেকে আমরা এমন একটা ভালো খবর পাইনি। তখন আমাদের রামগতি জানছিল আমাদের হান্নান ভাই তার থেকে একটা খোঁজ নিয়ে উনি বললেন তোমাদের লোকের কি সন্ধান আছে। তখন আমি বললাম যে ভাইয়া আমরা লোকের সাথে কথা বলি, কিন্তু ওইখান থেকে এরা বলে আমাদের প্রধানমন্ত্রী ছাড়া এদের কোনো খারাপের মতো এরকম কেউ পাশে দাঁড়ালেও হবে না। তখন বললো তোমরা কি সোশ্যাল মিডিয়াতে এগুলা দিচ্ছি না। তখন বললাম ভাইয়া আমরা তো সোশ্যাল মিডিয়ায় আমরা কোম্পানি আসছিল ফেস করানোর সাথে করছিলাম, ওগুলো কোনো আমাদের সোশ্যাল মিডিয়া যাই নয়। আমরা সাধারণ একটা মোবাইলে কিছু পাইছিলাম, কিছু পাই না মানে কি হবে না জানি না। তখন আমি বলবো হ্যাঁ এদের 16 পরিবার তুমি নিয়ে আসো, এদের 16 পরিবারের টাকা খাওয়া টাকা রিসিভ আমি করবো, আমি দেখি এদের জন্য আমি কি করতে পারি। এখন আমরা টাকা যেমন টাকা আমাদের আটকে দেয় নেই, কিন্তু আপনার সাংবাদিক ভাইদের টাকা আমাদের আবেদন আমাদের আঙ্গনবাড়ি নিয়ে আসছে, কিন্তু আমরা চাই মনে করেন ওগুলো কোনো মিডিয়াতে কোনো প্রধানমন্ত্রী মনে হয় পাই ধরে, কিন্তু আপনাদের কাছে আমাদের আবেদন আমাদের পরিবারের এগুলো যেমন আমাদের প্রধানমন্ত্রী গাড়ি কমল পায়, তখন আমাদের দিতে হয় এবং এরা তো আমাদের পরিবারগুলো ছেড়ে যাবে না ভাইয়া। এখন আর আমাদের কোনো সবার মতন কিছু নাই, আমরা কোনো টাকার মতো এমন কোনো টাকাও নাই ভাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।